আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু সত্য ঘটনা সম্পর্কে, যে ঘটনাগুলো হয়তোবা আপনার ইতিপূর্বে কখনো জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের কয়েকটি বছর তার চাচা হযরত জুবাইর বিন আব্দুল মুতালিবের সাথে কাটিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার চাচা জুবাইর বিন আব্দুল মুতালিবের সঙ্গে ইয়েমেনে গিয়েছিলেন। পথে তাদের কাফেলা এমন একটি স্থান অতিক্রম করছিল যেখানে একটি অবাধ্য উট ছিল। সেই উট যাত্রীদের পথ অবরোধ করত এবং যাত্রীদেরকে বিরক্ত করত। কিন্তু যখন সেই অবাধ্য উটটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল, সঙ্গে সঙ্গে সে মাটিতে বসে পড়ল এবং মাটিতে তার বুক ঘষতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের উট থেকে নেমে ওই উটে চড়লেন। উটটি তাকে উপত্যকার ওই পারে নিয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটটি ছেড়ে দিলেন। যখন কাফেলাটি সফর থেকে ফিরে আসছিল, তখন তারা এমন একটি স্থান অতিক্রম করছিলেন যে স্থানে বৃষ্টির কারণে একটি খরস্রোতা পাহাড়ি নদীর সৃষ্টি হয়েছিল। এই খরস্রোতা নদী দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার লোকদেরকে বললেন, আপনারা আমাকে অনুসরণ করুন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্তে সেই উপত্যকায় প্রবেশ করলেন। বাকিরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করল। মহান আল্লাহ তাআলা তার অসীম কুদরতে সেই খরস্রোতা নদীটিকে শুকিয়ে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কাফেলাকে সাথে নিয়ে সেই নদীটি পার হলেন। মক্কায় পৌঁছার পর লোকেরা এই অদ্ভুত ঘটনা বর্ণনা করতে লাগলো। মক্কার লোকেরা এই ঘটনা শুনে বলল, নিশ্চয়ই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কিছু বিশেষ মর্যাদা রয়েছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বাণিজ্য করার উদ্দেশ্যে শাম দেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার চাচার সাথে যাওয়ার বায়না করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আবদার শুনে বললেন, হে আমার পুত্র, মহান আল্লাহ তাআলার কসম, আমি অবশ্যই তোমার এই আবদার পূর্ণ করব। অবশেষে আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে রওনা হলেন। এরপর কাফেলাটি রওনা হয়ে বর্তমানে ইরাকের বসরা অঞ্চলে এসে বিশ্রাম করার জন্য থামল। এখানে বুহাইরা নামক খ্রিস্টান পাদ্রী বসবাস করত। বুহাইরার আসল নাম ছিল জার্জিস এবং বুহাইরা ছিল তার উপাধি, কিন্তু তিনি বুহাইরা নামেই অধিক পরিচিত ছিলেন। মক্কার লোকেরা সিরিয়া গমনকালে এখানেই বিশ্রাম করত, কিন্তু বুহাইরা কখনোই মক্কার লোকদের সাথে কথা বলতেন না। কিন্তু এবার বুহাইরা কাফেলার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই অবাক হয়ে দেখতে লাগলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। বুহাইরা দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি মেঘ ছায়া দিচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই গমন করছেন, সেই মেঘ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে গমন করছে এবং অনবরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিচ্ছে। বুহাইরা এই ব্যাপারটি খুব পরিষ্কারভাবে দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিহ্ন দেখে বুহাইরা কাফেলার লোকেদের নিকট বার্তা পাঠালেন, হে মক্কার কুরাইশ সম্প্রদায়ের লোকেরা, আমি আপনাদের জন্য খাবার প্রস্তুত করেছি। আমার একান্ত ইচ্ছা আপনারা সবাই আমার আমন্ত্রণ গ্রহণ করুন এবং আমার এই আমন্ত্রণে শিশু, বৃদ্ধ এবং দাস সবাই আসুক। বুহাইরার এই বার্তা শুনে কাফেলার এক লোক বলল, হে বুহাইরা, আমরা তো প্রায় এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কিন্তু আপনি কখনো আমাদেরকে দাওয়াত দেননি। আজ কি ব্যাপার? বুহাইরা শুধুমাত্র এতটুকু উত্তর দিলেন, আপনি ঠিক বলেছেন, কিন্তু আজ আপনারা আমার মেহমান এবং মেহমানের সম্মান করা উচিত। এইভাবে সমস্ত কাফেলার মানুষ নিমন্ত্রণ রক্ষা করতে গেল, কিন্তু মহান আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের নিচে ঘুমিয়ে রইলেন। অন্যদিকে বুহাইরা নিমন্ত্রণ রক্ষা করতে আসা লোকেদের মাঝে সেই চিহ্ন খুঁজতে লাগলেন, যে চিহ্ন শুধুমাত্র মহান আল্লাহ তাআলার সেই নবীর মধ্যেই রয়েছে। কিন্তু দাওয়াতে উপস্থিত কারো মাঝেই তিনি এই চিহ্ন দেখতে পেলেন না। তিনি অস্থির হয়ে খুঁজতে শুরু করেন এবং তার গৃহের বাইরে এসে দেখতে পেলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দেওয়া সেই মেঘটি একটু দূরে একটি গাছের উপরে অবস্থান করছে। এটার স্পষ্ট অর্থ এই যে ওই মেঘের ছায়ার নিচে মহান আল্লাহ তাআলার নবী রয়েছে। তখন বুহাইরা বললেন, হে কুরাইশের লোকেরা, আমার দাওয়াতে আপনাদের সবাই কেন আসেনি? কুরাইশদের একজন বলল, হে বুহাইরা, আপনার দাওয়াতে আমাদের কাফেলার সমস্ত লোকই এসেছে, শুধুমাত্র একজন বাচ্চা ছেলে আসেনি, কারণ এখানে আসার সময় সে ঘুমিয়ে পড়েছিল। তখন বুহাইরা বললেন, দয়া করে তাকে সঙ্গে নিয়ে আসুন। এই ব্যাপারটা খুবই খারাপ। আপনারা সবাই এখানে এসেছেন, কিন্তু আপনাদের মধ্যেও একজন বাদ পড়ে গিয়েছে। তখন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে বুহাইরার বাড়ির দিকে রওনা হলো। তখনও সেই মেঘটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে চলল এবং সমস্ত রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিল। বুহাইরা এই দৃশ্যটি পরিষ্কারভাবেই দেখতে পেলেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো গভীরভাবে দেখতে শুরু করলেন। সবার খাওয়া দাওয়া শেষ হলে বুহাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, আমি তোমার নিকট লাত এবং উজ্জার ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। বুহাইরার এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে দয়া করে লাত এবং উজ্জার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না। মহান আল্লাহ তাআলার কসম, আমি তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি। তখন বুহাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় সরিয়ে নবুয়তের মোহরটা দেখলেন। নবুয়তের মোহরটা ঠিক তেমনই ছিল যেমনটা তিনি কিতাবে পড়েছিলেন। নবুয়তের এই মোহর দেখে বুহাইরার চোখে পানি চলে আসলো এবং তিনি সঙ্গে সঙ্গে নবুয়তের সেই মোহরে চুমু দিলেন। কুরাইশের লোকেরা এইসব কিছু দেখছিল এবং খুবই অবাক হচ্ছিল। অবশেষে লোকেরা কৌতূহলবশত জিজ্ঞাসা করেই বসলো, হে বুহাইরা, আপনার এমন আচরণের কারণ আমরা বুঝতে পারছি না, দয়া করে আমাদের নিকট সমস্ত ঘটনা খুলে বলুন। বুহাইরা কুরাইশদের এই প্রশ্নের উত্তর না দিয়ে আবু তালিবের নিকট প্রশ্ন করলেন, এই ছেলেটির সাথে আপনার সম্পর্ক কি? আবু তালিব বললেন, মুহাম্মদ আমার পুত্র। তখন বুহাইরা বললেন, অসম্ভব, এটা হতেই পারে না। এই বালক তোমার নিজের পুত্র কোনোভাবেই হতে পারে না। এই বালকের পিতা জীবিত আছে, এটা হতেই পারে না। আবু তালিব তখন অবাক হয়ে বললেন, আসলে মুহাম্মদ আমার ভাতিজা। বুহাইরা বললেন, এই বালকের জন্মের আগেই তার পিতা মৃত্যুবরণ করবে এবং তার জন্মের কয়েক বছরের মধ্যেই তার মাতা ইন্তেকাল করার কথা। আবু তালিব তখন বুহাইরার কথায় আরো অবাক হয়ে বললেন, আপনার কথা পুরোপুরি সত্য। আমার ভাতিজা মুহাম্মদের মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তখন বুহাইরা আবু তালিবকে একটু আড়ালে নিয়ে গেলেন এবং বললেন, তোমার এই ভাতিজাকে খুবই সাবধানে রাখবে। আমি যে চিহ্নগুলো এই বালকের মধ্যে দেখতে পেয়েছি, সেই চিহ্নগুলো যদি ইহুদিরা দেখতে পায় তাহলে ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে, কারণ এই বালকই হবে আখিরি জামানার শেষ নবী এবং রাসূল, এবং এই বালকের সম্মান ও মর্যাদা সবার ঊর্ধ্বে। আবু তালিব বুহাইরার এই সব কথা শুনে আতঙ্কিত হয়ে পড়লেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে মক্কায় ফিরে আসলেন। এবং এই ঘটনার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 9 বছর। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মালপত্র নিয়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা হলেন। একটি মেঘ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিতে শুরু করলো এবং তার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম দেশে পৌঁছে গেলেন, তখন বাদশা শহরের বাজারে একটি বৃক্ষের নিচে বিশ্রাম করলেন। এই বৃক্ষের খুব নিকটে একজন খ্রিস্টান পাদ্রী বসবাস করতেন। যে খ্রিস্টান পাদ্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কাফেলার দিকে এগিয়ে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলার একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিকে যিনি এই বৃক্ষের নিচে অবস্থান করছেন? কাফেলার ব্যক্তি বললেন, উনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশের মানুষ। পাদ্রী তখন বললেন, এই বৃক্ষের নিচে মহান আল্লাহ তাআলার মনোনীত নবী ছাড়া আর কেউ বসতে পারে না, অর্থাৎ এই বৃক্ষের নিচে আজ পর্যন্ত কোনো সাধারণ মানুষ বসতে পারেনি। মহান আল্লাহ তাআলা এই বৃক্ষটিকে সব সময় তার নবীর জন্য সংরক্ষিত করে রেখেছেন। এরপর পাদ্রী কাফেলার লোকটিকে জিজ্ঞাসা করলেন, তার চোখে কি লালচে ভাব রয়েছে? তখন কাফেলার লোক উত্তর দিল, আপনার কথা সত্য, তার চোখে সর্বদা লালচে হয়ে থাকে। পাদ্রী বললেন, তাহলে তিনিই সেই ব্যক্তি। কাফেলার লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তিনি সেই ব্যক্তি? এই ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলুন। তখন পাদ্রী বললেন, তিনি হচ্ছে আখেরি জামানার শেষ নবী। তারপর পাদ্রী খুব আফসোস করে বলতে লাগলেন, উনার নবুয়ত পাওয়া পর্যন্ত আমি যদি বেঁচে থাকতে পারতাম তবে আমি কতই না ভাগ্যবান বলে বিবেচিত হতাম। সুবহানাল্লাহ।
পথে আরেকটি ঘটনা ঘটল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটি উট খুবই ক্লান্ত হয়ে পড়ছিল এবং চলার মতো অবস্থায় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার সামনেই ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন কর্মচারী এই উটগুলোর কারণে উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে এই সমস্যার কথা খুলে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উটগুলোর নিকটে গিয়ে তাদের পিঠে হাত বুলিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতের স্পর্শ পাওয়া মাত্র উটগুলো এমনভাবে চলতে শুরু করলো যে তারা কাফেলার সামনের দিকে পৌঁছে গেল। উটগুলো তখন তাদের মুখ দিয়ে আনন্দের আওয়াজ করছিল। এরপর কাফেলার লোকেরা তাদের পণ্য বিক্রি করলো। এবারে তাদের এত মুনাফা হলো যা আগে কখনো হয়নি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আমরা অনেক বছর যাবত বাণিজ্য করছি, কিন্তু এত বিশাল মুনাফা আগে কখনো হয়নি। এবার যতটা হয়েছে। অবশেষে কাফেলা মক্কার দিকে রওনা হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী স্পষ্টভাবে দেখতে পেলেন যখন বেশি রোদ উঠত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটে বসা থাকতেন, তখন এক খণ্ড মেঘ তাকে রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য ছায়া দিত। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পানি ভর্তি একটি পাত্র উপস্থিত করা হয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরা নামক স্থানে অবস্থান করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রের মধ্যে তার হাত মোবারক রাখলেন এবং সঙ্গে সঙ্গে তার আঙ্গুলের মাঝখান থেকে পানির ঝর্ণা বের হতে লাগলো। সবাই সেই পানি দিয়ে ওযু করলো। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আপনারা সংখ্যায় কতজন ছিলেন? তিনি উত্তর দিলেন, 300 বা 300-র অধিক ছিলাম। বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়ার দিনে আমাদের সংখ্যা ছিল 1400। হুদাইবিয়ার কূপ থেকে আমরা পানি তুলে নিয়েছিলাম, এমনকি 1 ফোঁটা পানিও অবশিষ্ট ছিল না। সাহাবীগণ পানি শেষ হয়ে যাওয়ার কারণে উদ্বিগ্ন হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের নিকট এসে পানির জন্য দোয়া করলেন। তারপর তিনি সামান্য একটু পানি মুখে নিয়ে কুলি করলেন এবং সেই পানি কূপে ফেলে দিলেন। কিছুক্ষণ পর সেই কূপে এতটাই পানি উঠে এলো যে আমরা সবাই সেই পানি পান করতে লাগলাম। আমাদের পাত্রগুলোকে সেই পানি দ্বারা পরিপূর্ণ করলাম, এমনকি আমাদের জানোয়ারগুলো সেই পানি প্রাণ ভরে পান করতে লাগলো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিও, হযরত আইয়ুব আলাইহিস সালামের অভিশপ্ত জীবন।